রাধে রাধে। এই সমস্ত রঙ্গ দর্শন করতে লাগলেন কুন্দলতা। সব কথা গিয়ে জটিলাকে বলে দিলেন, আর জটিলা বুড়ি ছুটতে ছুটতে আসছেন, সঙ্গে আয়ানও আসছে। সকলে ওই রঙ্গ দর্শন করে বললেন সখীদের কাছে, রাধারানী বললেন, ওরে আজ বুঝি পতির হাতে আমার প্রাণ যাবে, তোরা চলে যা, আমার ভব লীলা সাঙ্গ হবে। বটু বললেন, ভাই কানাই তুই কিছু করবি না? ওরে আয়ান এসেছে, জটিলা এসেছে। তখন গোবিন্দ কি করছে জানো? কানু তখন ভানু হইয়া ফুলের ভিতরে যায়, যখন যেমন তখন তেমন বুঝে কথা বুঝে কথা। এই রাধে পতিব্রতা কেন করো স্তুতি? বুড়ির পাপে জ্বলিবে তোমার, মরিবে তোমার পতি। কোলের কুমার তার গাই যত ভার যান, কি জামা তা নিহে থা করিব ছাড়। ভানুদেবী দয়াময় বললেন, শোনো রাধে। গোবিন্দ ফুলের মধ্যে প্রবেশ করে বলতে লাগলেন, রাধে পুজো তোমরা করতে এসেছো পতির জন্য, কিন্তু যারা এসেছে আমি রুষ্ট হয়েছি। আমার ক্রোধাবশত, ক্রোধের জন্য তোমার পতির প্রাণ চলে যাবে। শ্রীমতী রাধারানী চিৎকার করে কেঁদে উঠে বললেন, দয়াময় আজকে আমার পতির মঙ্গলের জন্য আমরা সকলে ছুটে এসেছি, সংসারের মঙ্গলের জন্য ছুটে এসেছি। তোমার পূজা করলে নাকি সংসারের মঙ্গল হয়, সন্তানের মঙ্গল হয়, পতির আয়ু দ্বিগুণ হয়। আজ যদি সূর্য পূজা করতে এসে সংসারের অমঙ্গল হয়, আমার পতি যদি মারা যায়, আমিও তোমায় বললাম, আমি সতীব্রতা রমণী হয়ে, পতিব্রতা রমণী হয়ে আমিও তোমায় বললাম, আমার পতি প্রাণ যাওয়ার আগে আমি তুষানলে প্রাণ ত্যাগ করবো। নিতাই গৌর হরি। তুষানলে প্রাণ ত্যাগটা কেমন বলুন তো মা? তুষার গোবর একসঙ্গে মিশিয়ে যদি প্রত্যেক অঙ্গে প্রলেপ দিয়ে অগ্নি সংযোগ করা হয়, অর্থাৎ আগুন ধরিয়ে দেওয়া হয়, ধীরে ধীরে চর্মস্থি পুড়িয়া ভস্মীভূত হয়ে যায়, তাহলে আমার পতির প্রাণ যাওয়ার আগে আমি তুষানলে প্রাণ ত্যাগ করব। ভানুময় বলে উঠলেন, ভানুদেবী বলে উঠলেন, এই রাধে আমি তোমার স্তব স্তুতিতে সন্তুষ্ট হয়েছি। ধনে জনে পূর্ণ হইয়া থাকো সতীপতি লইয়া, আপদ নাহিবে তোমাদেরও ঘরে। নিতাই গৌর হরি। যদি সময় মতো পূজা করতে পারো, তাহলে তোমাদের ঘরে কোনো আপদ বিপদ কিছু রবে না। বটু বলে উঠলেন, এটাই হচ্ছে সঠিক সময়। ভানুদেবী যখন জাগ্রত হয়েছে, তোমরা সকলে তাকে তুষ্ট করার জন্য সবাই পূজা করো। আর জটিলার আয়ান ভয়ে থরথর করে কালী নাম জপ করছে, কেননা তারা তো শক্তি মন্ত্রে দীক্ষিত। হ্যাঁ, তারা বলে উঠলেন, হে দয়াময় তুমি আমাদেরকে এইবারের মতো ক্ষমা করো, আমরা রাধারানীকে এবারও ভুল বুঝেছিলাম, আমরা আর তাকে কিছু বলবো না, তুমি এইবারের মতো ক্ষমা করো। তাই বটু আজকে সকলকে সঙ্গে লয়ে আজকে পূজায় বসলেন। সকলে একটু উলুধ্বনি করবেন, জয়ধ্বনি করবেন। তাই গো মুশকিল হয়ে গেল, কেননা সবাই ফুল দেবে তো। ঠিক আছে, যখন ধরিয়ে দিয়েছে থাক, একটু সাবধানে রাখবেন। সবাই হাত জোর করবেন এবং এখন কেউ মন্ত্র বলবেন না, আস্তে। এখন কেউ মন্ত্র জপ করবেন না, যখন মন্ত্র বলতে বলা হবে তখন সবাই মন্ত্র বলবেন। সবাই হাত জোর করে বলুন, সবাই হাত জোর করে বসুন, ভক্তিযুক্ত চিত্তে আপনারা সকলে পুজো দর্শন করুন। সবাই উলুধ্বনি করবেন, উলুধ্বনি বন্ধ করবেন না। নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। ওম
विष्णोस्तदा विष्णु परमां पदं सदा पश्यन्ति सूर्यो दिविवा चक्षुरातटम् नमो पवित्र पवित्र वा सर्वावस्थागतः पीवा जात शरीर पुंडरीकाक्षं सवज्जं अभ्यंतर शुचि नमो शुचि नमो शुचि नमो शुचि पापोहं पापकर्माहं पापात्मा पाप संभव त्राहि मां पुंडरीकाक्षं सर्व पापं हरो हरि नमो हरि नमो हरि नमो श्री हरि। नमो माधव 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 वाचि माधव 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 हृदि शरन्ति साधव सर्वे सर्वकार्येषु माधव हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्ते नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो पुष्पे पुष्प संभवे पुष्प प्रयोग किरणे ओम ह्रीं फट् स्वाहा ओम पुष्पे पुष्पे महापुष्पे सा पुष्पे पुष्प संभवे पुष्प प्रयोग किरणे ओम ह्रीं फट् स्वाहा ओम पुष्पे पुष्पे महापुष्पे सा पुष्पे पुष्प संभवे पुष्प प्रयोग किरणे ओम ह्रीं फट् स्वाहा। সবাই মিলে হাত জোড় করবেন, হাতে ফুল নিন, সবাই হাতে ফুল নিন। যারা যারা ফুল পাচ্ছেন ফুল দিয়ে মন্ত্র উচ্চারণ করে ভগবানের চরণে নিবেদন করুন। আর যাদের কাছে ফুল নেই তারা সকলে মনে মনে ভক্তিযুক্ত চিত্তে মন্ত্রলসী গঙ্গাজল ফুল ভগবানকে নিবেদন করবেন, কিন্তু মন্ত্র সকলে জপ করবেন। নিতাই গৌর হরি বল। 3 বার করে দিতে হবে, তাই তেমন ভাবে ফুল নেবেন। সবাই হাত জোড় করে বলুন, সবাই বলুন ওম নমো বিবস্বতে ব্রাহ্মণ্য ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ পবিত্রে সূচয়ে সৌবিত্রে কর্ম দায়িনে এহি সূর্য সহস্রাংশে তেজ রাশে জগৎপতে অনু কম্পায় মাং নৃত্যাং গৃহণার্ঘাং দিবাকরম নমো ভগবতে শ্রী সূর্যদেবায় নমো নমঃ। আবার সবাই হাতে ফুল নিন, হাতে ফুল নিয়ে সবাই ভক্তিযুক্ত চিত্তে বলুন ওম নমো বিবস্বতে ব্রাহ্মণ্য ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ পবিত্রে সূচয়ে সৌবিত্রে কর্ম দায়িনে এহি সূর্য সহস্রাংশে তেজ রাশে জগৎপতে অনু কম্পায় মাং নৃত্যাং গৃহণার্ঘাং দিবাকরম নমো ভগবতে শ্রী সূর্যদেবায় নমো নমঃ। সবাই হাতে আবার ফুল নিন। এইবার আমি যখন বলবো তখন সবাই ফুল অর্পণ করবেন, তার আগে নয়। সবাই হাত জোড় করে বলুন ওম নমো বিবস্বতে ব্রাহ্মণ্য ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ পবিত্রে সূচয়ে সৌবিত্রে কর্ম দায়িনে এহি সূর্য সহস্রাংশে তেজ রাশে জগৎপতে অনু
কম্পায় মাং নৃত্যাং গৃহনার্ঘাং দিবাকরম নমো ভাগবতে শ্রী সূর্যদেবায় নমো নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ। মনে মনে যে বাসনা আছে সকলে জানিয়ে তার চরণে পুষ্প নিবেদন করুন। সবাই হাত জোড় করে আপনারা সূর্য প্রণাম করুন। সবাই বলুন ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্রেয়ং মহাতুতে ধ্যান তারিং সর্বপপগ্নং প্রণতহস্মি দিবাকরম নমো ভগবতে সুসূর্য দেবায় নমো। আমরা সবাই আরতি দর্শন করবো। হরিবল।
শোনো দয়াময়, তুমি যদি আমাদের পুজোয় তো সন্তুষ্ট হও, যদি তোমার মাথার ফুল পড়ে তাহলে বুঝবো তুমি সন্তুষ্ট হয়েছ। তখন হাসি দেব মাথা নাড়ে ঝড় ঝড় ফুল পড়ে, হরি বল। মাথা নাড়ে ঝড় ঝড় ফুল পড়ে, দেব মাথা নাড়ে ঝড় ঝড় ফুল পড়ে, হাসি দেব মাথা নাড়ে ঝড় ঝড় ফুল পড়ে, হুলাহুলি দেয় নারী গণে, হুলাহুলি দেয় নারী গণে রে, তারা জয়ধ্বনি করিছে, জয়ধ্বনি করিছে, জয়ধ্বনি করিছে, জয়ধ্বনি করিছে, জয়ধ্বনি করিছে, আনন্দে আনন্দিত হইয়া ধ্বনি করিছে। মৈনাক সাধুকা তিনি ভগবানের কাছে নিবেদন করেছিলেন, মৈনাক সাধুকার নাতি, তার যদি ঘরে গোপাল আসে তাহলে সে ভগবানের চরণে 1001 আনা নিবেদন করবেন। আচ্ছা, মৈনাক এসেছে তো কৃপা করবেন, আশীর্বাদ করবেন, রাধারানীর চরণে সকলে জানাবেন ওই সন্তানের যেন কৃষ্ণপদে মতি ভক্তি থাকে এবং সে যেন বড় হয়, মা বাবার দায়িত্ব নিতে পারে, মা বাবাকে ভালো রাখতে পারে এবং ভগবানের সেবায় নিয়োজিত হতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধে। এবার শোনো, এদিকে এদিকে দেবেন না বাবা, এদিকে দেবেন না, বাতাসা কেউ দেবেন না, ব্যথা লাগবে তো দেবেন না। তাই এবার সন্তুষ্ট হলেন, বটু বললেন শোনো আশীর্বাদ করতে হবে তো, আশীর্বাদ চাই তো তোমাদের, দক্ষিণা তো দিয়েছো ভালো করে, দক্ষিণা না দিলে কিন্তু আশীর্বাদ হবে না, ভালো ভালো দক্ষিণা দেবে তবে আশীর্বাদ হবে। এখনকার দিনের ব্রাহ্মণদের এটাই সিস্টেম, আগে হবে দক্ষিণা দেখবে তারপরে হবে পুজো। হ্যাঁ, তো যাই হোক, ভালো করে পুজো করলাম, তোমরা কিন্তু ভালো ভালো দক্ষিণাটা দিও, না হলে কিন্তু মঙ্গল হবে না, দক্ষিণা ভালো করে দেবে। এবার সবার মাথার উপরে সবাই হাত দাও, সবাই হাত দাও। যার যার মাথায় নাই, একজন আরেকজনের মাথায় হাত দাও, যার যার মাথায় হাত দিছে। সবার শিরে দিয়ে হাত বটু করে আশীর্বাদ, শিরে দিয়ে হাত বটু করে আশীর্বাদ, শিরে দিয়ে হাত বটু করে আশীর্বাদ, ছিড়ে দিয়ে হাত বটু করে আশীর্বাদ, জনম জনমে হয়ে থেকো, জনমে হয়ে থেকো, জনম জনমে হয়ে থেকো, জনম জনমে হয়ে থেকো, আশীর্বাদ করিলাম, আশীর্বাদ করিলাম, আশীর্বাদ করিলাম, আশীর্বাদ করিলাম, জনম জনমে হয়ে আশীর্বাদ করিলাম, জনম জনমে সুখ আমার মঙ্গল হবে গো, জয় হরি বল, জনম জনমে সুখে থাকো, মঙ্গল হবে গো, জনম জনমে সুখী থেকো। এই আশীর্বাদ করিলাম। অনিল মিত্র ওর মানসিক ছিল তো, মনের আশা পূর্ণ হয়েছে, ভগবান কৃপা করেছেন। তাহলে আপনারা সকলেকে আশীর্বাদ করবেন, এই ছোট্ট সন্তান থেকে ভগবান যখন কৃপা করেছেন আপনারা সকলে একটু কৃপা করবেন, আশীর্বাদ করবেন। ভক্তের আশীর্বাদে তো অনেক অসাধ্য সাধন হয়ে থাকে, সকলে আশীর্বাদ করবেন, কৃষ্ণ ভক্তে মতি যেন ভক্তি থাকে, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা, যাদের যাদের মানসিক আছে তারা একটু মন্দিরে দিয়ে যাবেন, তারা এখানে কেউ আসবেন না, পরবর্তী সম্প্রদায় তো চলে এসছেন, তাহলে আপনারা কেউ একটু সামনেটা ছেড়ে দিন, সামনেটা ছেড়ে দিন, এখানে কেউ আসবেন না, মন্দিরে সকলে দান করবেন। তো হরি বল, হরি বল। তাই আজকে বটু আমার আশীর্বাদ করতে লাগলেন। এরপর বটু বললেন শোনো, যে সিঁদুর নিয়ে এসেছো তোমরা সবাই সিঁদুর পড়ো, সূর্য পূজার সিঁদুর পড়লে তোমাদের পতির মঙ্গল হবে। তো যারা যারা সূর্য পূজা করেছেন তারা সবাই চেষ্টা করবেন, যারা এও আছে তাদের সকলের কপালে যেন সূর্য পূজার সিঁদুরটা যায়, তাহলে আপনাদের সকলের মঙ্গল হবে। আর গোবিন্দ আমার ফুলের ভেতর থেকে বাহির হয়ে এলেন, বাহির হয়ে এসে আজকে গোবিন্দ আমার বটুকে সঙ্গে লয়ে ভালো ভালো প্রসাদ বেঁধে নিয়ে সকলেই যখন গোঠে রাখাল আবার গোঠেই ফিরে গেল। তো এখানেই লীলা রাখলাম।
সবাই সূর্য পূজার সিঁদুর পরবেন এবং পরিয়ে দেবেন। জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয়